রাজরানী, একদম সম্ভ্রান্ত পরিবারের, বংশীয় পরিবারের রাজার স্ত্রী যখন জুলাইখা যখন তাকে প্রস্তাব দিয়ে ফেললো, বলে ফেললো, ইউসুফ ঘরের মধ্যে তোমাকে তুললাম। ঘরের মধ্যে তুলে নিয়েছে ফুসলায়া। রাজদরবারের সমস্ত দরজাগুলো লক করা হয়েছে, পিন পতন নিরাপত্তা, একটা পিঁপড়া পর্যন্ত দেখার সুযোগ নাই। এমন সময় বলে ফেলছে ইউসুফ, চতুর্দিকে শুনশান নিরাপত্তা, কেউ নাই, আমি তুমি ছাড়া। তুমি আমাকে প্রেম দেবে, আমি তোমাকে প্রেম উপহার দেব, উজাড় করে দেব, কেউ দেখবে না, আমি তুমি শুধু জানবো। ইউসুফ না বলবে না। সঙ্গে সঙ্গে ইউসুফ বলছেন, শোনো, একটা বারো তাকাবো না তোমার দিকে, কারণ আমার সম্পর্ক হয়েছে আগে আল্লাহর সাথে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। যুবকরা মাহফিলে আছো তোমরা, ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মেয়েদেরকে উলঙ্গ করা। আমার বোন, আপনার বোন, আমার মা, আপনার মাকে উলঙ্গ করে বের করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। মাথায় রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য তাকালেন না। জুলাইখা বলতেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। ইউসুফ বলছেন, আমার চোখের প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর তুমি প্রশংসা করো। জোরে বলে সুবহানাল্লাহ। কি সেন্স, কি দাওয়াতি কাজ! দেখেন ওই সময় দাওয়াতি কাজ হচ্ছে। আল্লাহু আকবার। ভেগে স্বর্গে গেল। আসলে কি এলাকায় বলে এই কথা? আমার বন্ধুগণ বলতেছি, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, চামড়াগুলো কত সুন্দর মসৃণ, চুলগুলো কত সুন্দর, চোখ জুড়ে যায় এত সুন্দর চেহারা তোমার। আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, সব ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা এই চামড়াগুলো জাহান্নামের চিরুনি দিয়ে সব টেনে টেনে ছেঁড়া হবে, এই চুলগুলো টেনে টেনে ছেঁড়া হবে। আল্লাহকে ভয় করো। বারবার দাওয়াতি কাজ করছেন আর কাঁপতেছেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আসতে বলুন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁপতেছেন থরথর করে। কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত উনি পিছু হটতে হটতে জুলাইখা মাথার চুলের খোপাটা ছেড়ে দিল। গায়ের সমস্ত একটা করে কাপড়ের পাট্টাগুলো খুলতে লাগলো, তার দিকে ঝুঁকে যেতে লাগলো, বারবার ঝুঁকে যেতে নেয়। ইউসুফ আলাইহিস সালাম পিছু হটতে হটতে তার পিঠটা গিয়ে দেয়ালে ঠেকে গেল, কাঁপতে লাগলে। কার ভয়? আসতে বলুন না, কার ভয়? আল্লাহর ভয়। কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত বলছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করলেন। দরজার দিকে তিনি ভাবতেছেন, দরজা তালা মারা, দেখি একটু শেষ চেষ্টা করে দেখি। বান্দার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আল্লাহর সাহায্য তখন ওয়াজিব হয়ে যায়। চক্ষু বন্ধ করে দৌড় মারলেন দরজার দিকে, আর আল্লাহ নিজ কুদরতে নিজের সমস্ত দরজাগুলো পটপট করে খুলে দিলেন। সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিকির কখনো বাদ দেওয়া যাবে না, তাসবিহ কখনো বাদ দেওয়া যাবে না। আমার আল্লাহর 100% অবদান আমার জন্য, কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? আল্লাহ। অবদান আল্লাহ। বান্দাকে প্রশ্ন করেছেন বহুবার, বিভিন্ন জায়গায়, এক জায়গায় বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আরেক জায়গায় বলছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা আমাকে তুমি কেমন করে বলে থাকো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মোট 7টা স্তর। কয়টা স্তর বলেন? 7টা স্তর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোরআন যে সায়েন্সের কিতাব, প্রথম আয়াতগুলোই হচ্ছে সায়েন্সের। আমি দোয়া করে দিই, এই উঠে কেন বাবু, বসো। এই জায়গায় বিনা কারণে ওঠা বসা করা আদবি না বেয়াদবি? বসে, একটু বসে, একটু বসেন প্লিজ। আপনার ওঠার মধ্য দিয়ে কোরআনের আলোচনা বিঘ্নিত হোক, আর ফেরেশতা যদি এটাকে মাইন্ডে নিয়ে যদি শৃঙ্খলা ভঙ্গের মামলা দেয়,